ভালো আছেন আপনারা? নিজস্ব কারখানা। কারখানাটা কোথায়? শাহজাহানপুরে। এই দই আপনাদের তৈরি? দইয়ের বিএসটি করা আছে? বিএসটি কাগজটা দেখানো যাবে? আপনাদের কাছে নাই, এটা তো হবে না, এখানে তো একটা কপি থাকবে। আপনি তৈরি করে কখন করেছেন? এটা এই সামনে যিনি দাঁড়িয়ে আছেন উনি কি বুঝবেন? কেন বুঝবেন? কিভাবে বুঝবেন? আমি তো বুঝলাম না যে এটা আপনি কখন তৈরি করেছেন। আমি কি বুঝতে পারছি? এই জন্যই বলছি যে এটা উৎপাদন মেয়াদ দিতে হবে। আপনি যে মুহূর্তে এটাকে মোড়কজাত করেছেন উৎপাদন মেয়াদ দিতে হবে। আর এটার জন্য বিএসটি এর লাইসেন্স লাগে। সেই লাইসেন্সটা, এটা তো বিএসটি এর না, এটা হচ্ছে ই ট্রেড লাইসেন্স, আর একটা হচ্ছে আপনি যে ভ্যাট দেন সেটা ভ্যাটের। আর এই পাউরুটি, এই যেমন এটা আপনারা মানচিহ্ন বলেছেন বিডিএস 243, এটা পেপারসের একটা কপি লাগবে এখানে। যেমন এই কেকগুলি কবে তৈরি করেছেন? গতকালকে। লাইভ মানে কি? লাইভ মানে হচ্ছে একজনে অর্ডার দিবে, আপনি ধুমধাম করে বানায় তাকে দিবেন, সেটার বলে লাইভ। কি জিনিসটা কি? করম চা। আপনি বলেছেন করম চা। শোনেন, করম চা আপনি বলছেন, করম চা কি এরকম লাল হয়? আমাদেরকে বলে করম চা, আপনাদেরকে বললে আপনারা খাওয়াই দিবেন মানুষকে? আমরা বলি যে আমাদের যাই বলে চেরি ফল বাজারে আছে, সেটার দাম বেশি। চেরি ফল দিবেন দিতে ইচ্ছা করলে, না দিতে ইচ্ছা করলে এই রং দেওয়া জিনিসটা তো দিতে পারবেন না। এগুলি আর কতটুকু আছে? আজকে শেষ হয়ে গেছে, আজকে আবার নতুন করে আনা হবে। তবে মানে এতদিন লোকজনকে খাওয়াই দিচ্ছেন এটাই? এটাই যে রং দেওয়া করম চা? ইয়ার জন্যই, বাট আপনারা যেটা দেয় সেটাই নিয়ে আসে। না 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 না, ভাই আপনি তো তৈরি করছেন, আপনাকে কোন উপকরণ আপনি ব্যবহার করছেন এর বিষয়ে সতর্ক থাকতে হবে। জি এই জিনিস ব্যবহার করা যাবে না। তারপরে উৎপাদন মেয়াদ দিতে হবে। জি। আর পাউরুটি বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট, বাধ্যতামূলক পণ্য। এটার জন্য আপনার ই লাগবে, বিএসটি এর লাইসেন্স লাগবে। এটা কি আপনাদের নিজেরাই বানান? তো এগুলির মধ্যে লেবেল থাকতে হয়, কবে উৎপাদন হয়েছে, কতদিন খাওয়া যাবে, সেটা থাকতে হবে। আপনার জন্য নির্দেশনা হচ্ছে বিএসটি এর যে লাইসেন্সটা আছে সেটার একটা কপি অবশ্যই, আমরা মেইন কপি চাচ্ছি না, আপনারা যেটা ওটার একটা ফটোকপি এখানে রাখবেন যাতে আমরা দেখতে পারি। এই মিষ্টিগুলি এসেছে কবে? এগুলো কালকে আসছে, এখন বলতে আমাদের মিষ্টি গাড়ি আসে না, গাড়ি আসলে এগুলো চলে গেলো আমাদের মিষ্টি। এটার একটা রেজিস্টার মেনটেন করতে হবে। আমি বলি, আপনার বেশ কিছু অ্যানোমালিজ আমরা পেলাম, সেটা হচ্ছে রং দেওয়া করম চা, এটা ব্যবহার করা যাবে না খাবারে। বুঝতে পেরেছেন? এটা কিনেও আনবেন না কোথাও থেকে, ব্যবহারও করবেন না। তারপরে আপনি বিএসটিআই থেকে অনুমোদন নিয়েছেন, মানচিহ্ন আপনি ব্যবহার করে একটা স্টিকার বানিয়েছেন, কিন্তু আমরা কোথাও সেটি দেখিনি। আপনার এটা লাগাচ্ছেন না, এক নাম্বার। দুই নাম্বার হলো সেটার যে ডকুমেন্ট সেটাও আপনি ফ্যাক্টরিতে রাখছেন না। আর ব্রেডের, এটাও বিএসটি এর বাধ্যতামূলক পণ্য, সেটার জন্য আপনি বিএসটি এর অনুমোদন নিয়ে এটা তৈরি করার কথা। আর লাইভ বেকারির বিষয়টা হলো আপনি যেটাই করেন যখনই করেন সেটার উৎপাদন মেয়াদ সবকিছু দিতে হবে, মূল্য, ওজন, উৎপাদন মেয়াদ এটা দিতে হবে। হ্যাঁ, এটা না দিয়ে আপনি মোড়কজাত করতে পারবেন না। তো এইসব অপরাধে 50,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড করা যায় আপনাকে। আর ওই চেরি ফলের, ওই যেটা চেরি বলে যেটা বিক্রি করছেন ওটার জন্য আরো 50,000 ফাইন করা যায় আপনাকে। আমরা আজকে আপনাকে সতর্ক করে 20,000 টাকা জরিমানা করছি।